আচ্ছা, ফিজিক্স সেকেন্ড পেপারে অ্যানালাইসিসটা হচ্ছে অলরেডি এখানে দেয়া আছে। তোমরা এই টপিকগুলো ধরে ধরে প্র্যাকটিস করবা এবং এখানে বোর্ড ভিত্তিক যেগুলো আগে পড়বা পরে পড়বে এভাবে দেয়া আছে। একটা অধ্যায় যাওয়ার পরে তুমি হচ্ছে তাপীয় ইঞ্জিনের যে জায়গাটা এটা সবার আগে পড়বা, কারণ এখান থেকে বেশি প্রশ্ন আসে। এরপরে এনট্রপি, এরপরে রোজাপীয় প্রক্রিয়া, এরকম ভাবে ওইটার আন্ডারে তোমার কোন টাইপের আনসার বের করতে হবে। লাইক তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে দক্ষতা, এরপরে কৃতকাজ বের করা দক্ষতা ওই জায়গা থেকে, কিংবা তোমার হচ্ছে সমস্যা রোজাপীয় প্রসারণ যেটা থাকে ওই চার্ট দিয়ে দিয়ে বা হচ্ছে তোমার ছবি দিয়ে দিয়ে ওইগুলো বের করা। তো একটা টপিকের আন্ডারে যে সাব টপিক এবং তোমার হচ্ছে ওইটার জন্য কোন কোন বোর্ড আসলে করতে হবে আমি সেগুলো হচ্ছে এখানে তোমাদের উঠাই দিছি। তো হোপফুলি তোমাদের জন্য হচ্ছে ব্যাপারটা বোঝা আরো সহজ হবে। বিগত অ্যানালাইসিসগুলো হচ্ছে আমি তোমাদের টপিকগুলো লিখে দিছিলাম, তো একজন আমাকে বলছিল যে ভাই বোর্ডগুলো লিখে দিলেও ভালো হয়, তো আমি বোর্ডগুলো এবার লিখে তোমাদের এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো যেই অধ্যায়ই তুমি হচ্ছে যাচ্ছ সেই অধ্যায়ের একদম মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো শেষ করে ফেলবা। আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। পাশাপাশি হচ্ছে তোমার যে সূত্রগুলো আছে সূত্রগুলো হচ্ছে একটা এইখানে মোটামুটিভাবে আমি দিয়ে দিছি যে লাস্টে আসলে কোন কোন সূত্র তোমাকে আসলে ইউজ করতে হয়। তো সেই সূত্রগুলো এখানে দিয়ে দিছি। অ্যান্ড দেন এই পিডিএফটা তোমাদের হচ্ছে কমেন্টে আমি দিয়ে দিচ্ছি, মানে একটু ডিটেলে লেখা আছে যে কোনটা কোনটা কি পড়বা, কোন সূত্র পড়বা, ঠিক আছে, কি টাইপের চিত্র আসতে পারে, চিত্র রিলেটেড কোন কোন টপিকগুলো পড়বা এইভাবে। ওকে, সো কমেন্টে যাও, কমেন্টে গিয়ে হচ্ছে এগুলো দেখে টপিকগুলো তোমার হচ্ছে কিনা সেটা করতে পারো। এটা আরেকটা বইতেও পড়তে পারো যে তোমার যেই টেস্ট পেপার বা তুমি যেই বইটা পড়তেছো ওই বইটার শেষ করার পরে এখানে টপিকগুলো চোখ বুলাবা যে এই টপিকগুলো তোমার শেষ হয়েছে কিনা, তাহলে মোটামুটি বুঝবে তো তোমার প্রিপারেশন হচ্ছে হয়ে গেছে। ফার্স্ট পেপারে যেরকম হয়েছে এখন এটা নিয়ে তুমি হচ্ছে টেনশন করবে না যে ভাই এটা পড়বো না ওইটা পড়বো, এরকম এইটা পড়বো না ওইটা পড়বো এই চিন্তা করতে করতে বেসিকটাই পড়া হবে না, এটা তোমার বেসিক পড়া, বুঝতে পারছো? এবং যেই তুমি পরীক্ষা দিতে যাচ্ছ বেসিকটা তো তোমাকে আনসার করতে হবে, ওই টাইমের মাঝখানে বেসিকগুলো আনসার করতে হবে। যেরকম তুমি এবার যেটা বললাম যে ওয়েভ থেকে যেটা আসছে এবার লাস্টেরটা, ইউজুয়ালি তো কেউ পড়ে না, এটা টপিকের মধ্যে ছিল, তুমি ওই টপিকের সূত্রটা পারলে ওই জিনিসটা হইতো। সো কিছু আছে যেটা একদম ভালোভাবে পড়বা 4-5টা। আর লাস্ট যে তোমাদের গাইডলাইনটাই বললাম যে তুমি প্রতিটা অধ্যায়ের সূত্র পড়ে যাবে, একদম প্রথম দিকের যে 4 স্টার বা 5 স্টার যেগুলো আছে না সেগুলো করে যাবে। যেরকম তুমি দেখো আমরা এই যে একদম এইখানে যখন পড়াচ্ছি সেমিকন্ডাক্টরে দেখো প্রথমেই আলফা বিটা প্রবাহ লাভ প্রবাহ বিবর্তন গুণক এইগুলাই দেয়া আছে আর কি। সো এইগুলো তোমাকে পড়তে হবে, আলফা বিটা আই আই বি এগুলোর মান বের করা। সো এই ব্যাপারগুলো যেন দেখে যেতে পারো, তাহলে দেখবা হচ্ছে যে একটা সিকিউ খারাপ আসলেও আরেকটা থেকে আনসার বের করে ফেলতে পারতেছো। সো সবার আগে হচ্ছে শেষ করো এই পার্টগুলো, এই টপিকগুলো শেষ করো। এখন হচ্ছে ওই সময় নাই যে ভাই আমি কি ওইটার প্রশ্ন করবো কিনা এটার প্রশ্ন করবো কিনা। এখন সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যেগুলো আমরা পড়ছি ওইগুলো আবার রিপিট করা, যেন হচ্ছে ওইখান থেকে আসলে আমরা ভালো মতো করতে পারি। সাফার করলে সবাই সাফার করবে, এবং মেইন সাফার কোন জায়গায় আমরা করবো বলো তো? অ্যাডমিশনে। সো সবাই যদি সাফার করে অ্যাডমিশনের মার্কস নিয়ে তোমার টেনশন নেই কোনো, ঠিক আছে? পড়ালেখা করো সবচেয়ে ভালো। আমি কমেন্টে হচ্ছে এটা দিয়ে দিচ্ছি আর কি, কমেন্টে লিঙ্কে যাও। আগে দিয়ে দিচ্ছি অলরেডি এটা টেলিগ্রামে, ড্রাইভও দিয়ে দিচ্ছি আর কি, বা টেলিগ্রামে জয়েন থাকো সবচেয়ে বেটার আর কি। আল্লাহ হাফেজ।